প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিরে ভাই, সংবিধান কি আসমানি কিতাব যে সংবিধানের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না? এটা কেমন কথা? সংবিধান নামে নেই তো গণ অভ্যুত্থান হয়েছে, আর এই গণ অভ্যুত্থানের ফলেই আজ আপনি এখানে, তাই না? সংবিধানের বাইরে কিছু করা যাবে না, তাহলে সংবিধান সংস্কার কমিশনের কি দরকার? কি দরকার? সংবিধান জনগণের জন্য, চাইলে সংবিধান পরিবর্তন করা হবে, সেটা জনগণ চাইলে। দর্শক, সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই বলেছেন সিইসি বা সিইসি কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন জানিয়েছেন, অনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই, সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি। শনিবার গতকাল 23 আগস্ট রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, রায় হয়নি, বিচার প্রক্রিয়াও সম্পূর্ণ হয়নি। যদিও আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয়, সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তিনি আরো জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। ভালো কথা। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচনের আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কাজ চলছে করেন। ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। এছাড়াও নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। তারপরে আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। তারপরে আপনার কমিশনার আরো বলেন, যারা অতীতে ভোট কেন্দ্র দখল করে অনিয়ম করেছে তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। আচ্ছা, ভোট কেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। বাহ, দারুণ সিদ্ধান্ত। এটা অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোর বিশেষ করে মনে রাখা উচিত। আরো বলেন যে যারা অস্ত্র ব্যবহার করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করবেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। দেখেন, এইরকম কথা কিন্তু আমরা গত 16 বছরে শুনেছি, কিন্তু ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট কোন কালাচোরা দিয়ে দিছে রাতেই। আমাকে ভোট আর কষ্ট করে দিতে হবে না। তারপরে হচ্ছে যে আবার অনেক মৃত মানুষকেও ভোটের দিন ভোট কেন্দ্রগুলোর আশেপাশে ঘুরতে দেখি, যারা ভোট দিতে আসে, কবর থেকে উঠে আসা ভোট দেয়। যদিও বর্তমান সিএসি তার কথা মতো কাজ করেন, তাহলে হয়তো সেই মৃত মানুষদের সাথে আমরা দেখা করতে পারবো না বা তাদেরকে মিস করবো। প্রতি বছর তাদের সাথে একবার দেখা করার সুযোগ থাকতো 5 বছর পর। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার। তারপর সিএসি আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দারুণ সিদ্ধান্ত। তবে সেনাবাহিনীর হাতে অবশ্যই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিবেন, তাহলে আরো নিরাপদ থাকবে কেন। সিসি আরো বলেন, এছাড়াও নির্বাচন কমিশনের অধীনে থাকা 5,700 কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যারা পূর্ব নির্বাচনে অনিয়ম করেছে তাদের রাখা হবে না বলেও জানিয়েছেন সিইসি। কমিশনার এও স্পষ্ট করেছেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেন, চাপ দিলে তিনি পদত্যাগ করবেন এবং চেয়ারে থাকবেন না। আহা, এবার কেমন কথা ভাই, বুঝলাম না। এদিকে সিইসি বলছেন চাপ দিলে চেয়ার ছেড়ে দিবেন, পদত্যাগ করবেন। আবার ওইদিকে শুনলাম দেখা যাচ্ছে যে ডাকসু নির্বাচনও একই ইস্যু। উপাচার্য বলছেন তিনি সব ফাঁস করে দিবেন। কি হচ্ছে এগুলা? দেন আপনিও পদত্যাগ করেন, উনিও, আপনাদের যদি যোগ্যতা না থাকে, সামলাতে না পারেন, তাহলে পদত্যাগ করেন, আর উনিও ফাঁস করে দিয়ে উনিও পদত্যাগ করে চলে যায়। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।